বাচ্চাটা নষ্ট করে ফেলা তোরই। জয় তরির 1 বছরের সিনিয়র, অনার্স ফাইনাল ইয়ারের জয়। তরি আর জয়ের 3 বছরের প্রেমের সম্পর্ক। এই 3 বছরে জয় শুধু তরির হাত স্পর্শ করেছে, কিন্তু 2 মাস পূর্বে জয়ের এক বন্ধুর বার্থডে পার্টিতে তরিকেও ইনভাইট করা হয়। সেদিন রাতে তরি জয়ের সাথে ডিনার করার পর আর কিছু মনে নেই। তরির ঘুম ভাঙে পরের দিন সকালে। চোখ মেলে তাকিয়ে নিজেকে এবং তার প্রেমিক জয়কে বিবস্ত্র অবস্থায় দেখে বুঝতে আর বাকি নেই রাতে কি হয়েছে তার সাথে। রাতে কথা ভাবতেই তরির শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। ডুকরে কেঁদে ওঠে তরি। তরির কান্নার শব্দে জয়ের ঘুম ভেঙে যায়। জয় ঘুম থেকে উঠে তরিকে কাঁদতে দেখে ঘাবড়ে গিয়ে বলে, জান, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জয়, তুমি এটা কি করলে? আমি বাবা মায়ের সামনে কি করে দাঁড়াবো? তরির কথা শুনে জয় মুচকে হেসে তরিকে বুকের সাথে চেপে ধরে বলে, চিন্তা করো না জান, আমরা আজই বিয়ে করব। তখন তো তুমি বাবা মায়ের সামনে দাঁড়াতে পারবে। তরি জয়ের কথা শুনে খানিকটা শান্ত হলো, তবুও ফুপিয়ে উঠছে কিছুক্ষণ পর পর। সেদিনই জয় তরিকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। জয় বড়লোক বাবার সন্তান, বিধায় যা চাই তাই তার হাতের কাছে চলে আসে। তবে বিয়েটার কথা জয় এবং তার বন্ধুরা ছাড়া আর কেউ জানত না, আর না তরির কোনো বান্ধবী। সেদিনের পর থেকে কেটে গেছে 2 মাস, আর আজ তরি তার প্রেগন্যান্সির কথা জয়কে জানায়। কি সব বলছো জয়? আমাদের বাচ্চাকে মেরে ফেলবো? জয় বুঝতে পারে সে কি বলে ফেলেছে। তৎক্ষণাৎ জয় বলে ওঠে, না জান, আমি তা বলতে চাইনি। তুমি চিন্তা করো না, আমি আজই বাবার সাথে কথা বলবো। সত্যি বলছো জয়? হ্যাঁ জান, সত্যি বলছি। কথাগুলো বলার সময় জয়ের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। পরের দিন তরির ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে মাই লাভ লেখাটা ভেসে উঠতেই তরির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দ্রুত কল রিসিভ করে তরি। জান, গুড নিউজ আছে। বাবা তোমাকে মেনে নিয়েছে। সত্যি বলছো জয়? হ্যাঁ সত্যি। শোনো, আজ সন্ধ্যায় তুমি রেডি থাকবে, আমি তোমাকে হোস্টেল থেকে পিক করে নিব। আর হ্যাঁ, আজ হোস্টেল ছেড়ে দিবে, কারণ আজ থেকে পার্মানেন্টলি তুমি আমাদের বাড়িতে থাকবে, আমার বউ হয়ে। কথাগুলো শুনে তরির খুশির সীমার যেন অন্ত নেই। জয়ের কথা মতো হোস্টেল ছেড়ে দিল তরি। ব্যাগপত্র গুছিয়ে গেটে আসতেই জয় তার গাড়ি নিয়ে হাজির হয়। তরি গাড়িতে উঠে বুঝতে পারে গাড়িতে শুধু জয় একা নয়, তার 3 বন্ধুও রয়েছে। তারা তরিকে দেখে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করতে লাগলো। তরিও সুন্দর করে তাদের কথার উত্তর দিতে লাগলো। এদিকে তরি তার হাতের ফোনের স্ক্রিনের সময়টা দেখে জয়কে বলে, জয়, সন্ধ্যা 7টায় বেরিয়েছি, আর এখন রাত 10:30 বাজে। আর কত দূরে তোমার বাড়ি? আর মাত্র 10 মিনিট যান, তারপর তোমার আসল ঠিকানায় চলে যাবে। মানে? জয় আর কিছু বলল না। 10 মিনিট গাড়ি রাইড করে এক পুরনো বাংলো বাড়ির সামনে গাড়ি থামায়। তরি বাংলো বাড়িটার দিকে তাকাতেই শরীর যেন শিউরে ওঠে। তরি গাড়ি থেকে নামার পর হঠাৎ করে তরির মাথাটা ঘুরে যায়। বেশ খানিকক্ষণ পর তরির জ্ঞান ফিরতে দেখে জয়সহ তার 3 বন্ধু অর্ধ উলঙ্গ অবস্থায় মদ থেকে বুঁদ হয়ে আছে। তরি তখনও কিছু বুঝতে পারে না, কিন্তু হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতেই নিচের দিকে তাকিয়ে তরির বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে। শরীরে তার এক টুকরো কাপড় নেই। জয় হঠাৎ উঠে বসে টলতে টলতে তরির সামনে এসে ধুপ করে বসে পড়ে। তরি একবার জয়ের দিকে নিচের দিকে তাকায়। তরির পা গড়িয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, সাথে পেটে অসম্ভব ব্যথা। তরি তার পেটে হাত দিয়ে টুকরে কেঁদে ওঠে।
তরি বুঝতে পারে তার সন্তান আর নেই। তরির কান্না দেখে জয় পৈশাচিক হাসি দিয়ে বলতে লাগলো, কত বোকা তুমি তরি, আমার ভালোবাসার ফাঁদে পা দিয়ে দিলে। সামান্য কেয়ার আর একটু মিষ্টি মিষ্টি কথা শুনে গলে জল হয়ে গেলে। জানো তরি, আমার ক্যারেক্টারটা তোমার সামনে ভালো প্রমাণ করতে তোমাকে ছুঁয়ে অবধি দেখিনি। তোমার শরীরের স্বাদ নেওয়ার জন্য অনেক রাত ছটফট করে অন্য মেয়েতে বুদ্ধ হয়ে থেকেছি, কিন্তু এতদিনে যে একটু একটু করে বিশ্বাস অর্জন করেছি তোমার কাছে, সেটারই মূল্য দিলে সে রাতে। জয় মদ আর একটু গলায় ঠেলে আবারও বলতে লাগলো, মনে আছে আমার বন্ধুর বার্থডে পার্টির কথা? সেদিন আমার বন্ধুর কোনো বার্থডে ছিল না, পুরোটাই ছিল সাজানো প্ল্যান তোমাকে ফাঁদে ফেলার জন্য। সেদিন তোমার খাবারে আমি নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, সেটা খাওয়ার পরই তুমি জ্ঞান হারালে। আর তারপর সেই রাতটা ছিল অমায়িক রাত তরি বেবি। তুমি জানো সে রাতে আমরা 4 বন্ধুই তোমাকে রেপ করেছি, কিন্তু তোমার কিছুই মনে নেই। আর তারপর মিথ্যে বিয়ে। হ্যাঁ, সেদিন তোমার সাথে আমার কোনো বিয়েই হয়নি, সবটাই ছিল সাজানো নাটক। কিন্তু একটা মিস্টেক হয়ে গেল, তুমি পেটে বাচ্চা ধরলে। বাচ্চা সহ তোমাকে আজ মেরে ফেলতে এখানে তরি যান। তৈরি হও মরার জন্য। জয় কথাগুলো আওড়াতে আওড়াতে ঘুমিয়ে পড়ল। অতিরিক্ত মদ খাওয়ার ফলে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। নেশার ঘোরের সবটা বলে দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু মদের নেশায় বুঁদ হয়ে থাকা 4 জন পিশাচকে দেখে সন্তানহারা মায়ের মনে আগুন জ্বলে ওঠে। তরি দেওয়াল ধরে কষ্ট করে উঠে দাঁড়িয়ে তার ব্যাগটা খুঁজতে থাকে। একটু দূরে ময়লার ভেতর ব্যাগটা খুঁজে পায় তরি। দেরি না করে ব্যাগ থেকে একটা ধারালো ছোট ছুরি বের করে এগিয়ে যায় জয় আর তার 3 বন্ধুর দিকে। নেশায় বুঁদ হয়ে থাকা 4 বন্ধু বুঝে ওঠার আগেই তরি ধারালো ছুরি চালিয়ে দিল 4 বন্ধুর গলায়। কিছু বুঝে ওঠার আগেই কাটা মুরগির মতো ছটফট করতে করতে 4 নরপিশাচ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 6 মাস ধরে পুলিশ নৃশংসভাবে 4 যুবকের হত্যা মামলার কোনো কুল কিনারা করতে না পেরে সিআইডিকে কেস হস্তান্তর করা হয়। নিউজটা পড়ে তরির ঠোঁটের কোণে মলিন হাসি। হঠাৎ পেছন থেকে কেউ কোমর চড়িয়ে ধরতেই তরি চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে 4 বছরের অভি। অভিকে দেখে তরি নিউজ পেপার ফেলে দিয়ে অভিকে কোলে তুলে নেয়। সেদিন তরি বাংলো থেকে পালিয়ে যাওয়ার সময় এতিমখানার ম্যানেজার শাহিনা আপার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। সেদিন তিনি তরিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। তরির অবস্থা ভয়াবহ খারাপ ছিল, কিন্তু সেদিন তরি বেঁচে যায়। শাহিনা আপাকে সেদিন তরি সবটা খুলে বলে। শাহিনা আপাই তরিকে তাদের আশ্রমে নিয়ে যায়। সেখানে তরি ছোট ছোট বাচ্চাদের পড়ায়। তরি আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে ভাবছে। সেদিন তার অনাগত বাচ্চাটিকে হারিয়েও মরণের ফাঁদ থেকে বেঁচে ফিরল ও। সেদিন হয়তো ওই 4 জন জানোয়ারকে শেষ করে দিয়েছিল, কিন্তু সমাজে যে মুখোশের আড়ালে অসংখ্য মানুষরূপী জানোয়াররা লুকিয়ে রয়েছে, অসহায় নিরীহ মেয়েদের তাদের পাতা ফাঁদে আটকে ফেলতে, তাদেরকে কে শেষ করবে? নাকি তার মতো আরও মেয়েকে ফাঁদের শিকার হতে হবে? গল্পটি শিক্ষণীয়, আপনারা সঠিক মানুষকে ভালোবাসবেন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত গল্প শুনতে আমাদের পেজটি ফলো করুন।